আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন পিৎজা। এই পিৎজাটা আমি তৈরি করেছি কোনো রকম মজরেলা চিজ এবং মেয়োনিজ ছাড়াই। চলুন দেখে নিই কিভাবে আমরা এই পিৎজাটা তৈরি করব। প্রথমেই আমি পিৎজার ডোটা রেডি করব। পিৎজার ডো তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন ইস্ট দিয়ে দিব হাফ টেবিল চামচ। এখানে ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। ইস্ট আপনারা যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন, এটা বাইরের রুম টেম্পারেচারে রাখবেন না। ব্যবহার করার পর ডিপ ফ্রিজে রেখে দিবেন এবং ব্যবহার করার পূর্বে ডিপ ফ্রিজ থেকে বের করে ব্যবহার করবেন। এতে করে ইস্টটা নষ্ট হবে না, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব এবং হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। রেগুলার রুটি তৈরি করার জন্য আমরা যেরকম ডো তৈরি করি, এই ডোটাও ঠিক সেই রকমই হবে। আমার ডো তৈরি করা হয়ে গেছে, আর ডোটা যেন ড্রাই হয়ে না যায় সেজন্য আমি উপরে হালকা একটু তেল মেখে নিব। ডো তৈরি করার জন্য কোনো রকম বাটি ব্যবহার না করে আমি এখানে হটপট ব্যবহার করেছি, কারণ কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করার জন্য ডোটা এখনো কুসুম গরম অবস্থায় আছে। যদি আমরা এটা হটপটে রাখি তাহলে এই কুসুম গরম ভাবটা বজায় থাকবে এবং ডোটা খুব সহজে ফুলে উঠবে। এখন হটপটের ঢাকনাটা লাগিয়ে বাসার যে জায়গায় রোদ পড়ে সেখানে আমি এই হটপটটা রেখে দেব। ডো ফুলানোর জন্য ইউটিউবে অনেকে অনেক রকম টিপস শেয়ার করেছেন। আমি কম বেশি সব টিপস গুলো ফলো করেছি, কিন্তু দেখা যায় ডোটা ঠিকঠাক মতো ফুলতে চায় না। আমার কাছে সবচেয়ে বেশি যেটা ইফেক্টিভ মনে হয়েছে, যে পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা। আর এই পদ্ধতিতে ঝামেলাটাও অনেক কম। সবচেয়ে বেশি ভালো হবে যেদিন পিৎজাটা তৈরি করবেন সেদিন সকালে ডোটা রেডি করে রোদে রেখে দিবেন এবং বিকালে তৈরি করবেন। এখন আমি চিকেন মেরিনেট করব। এখানে ব্রোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2/4 চা চামচ মরিচ বাটা। আমি এখানে মরিচ বাটা ব্যবহার করেছি, এখানে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে। 1/4 চা চামচ করে 2বার দিলে 2/4 চা চামচ হয়ে যাবে। 2/4 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1/4 চা চামচ সয়া সস, 1/4 চা চামচ ওয়েস্টার সস এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এখন এই সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই চিকেনটাকে ভেজে নিব। ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মাংসটা যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এখন চিকেনগুলোকে উল্টিয়ে দিব এবং দুপাশটাই খুব ভালোভাবে ভেজে নিব। যখন চিকেনটা হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি উঠিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমি চিকেনগুলোকে একটু লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। যেহেতু আজকের পিৎজাতে আমরা কোনো রকম মেয়োনিজ এবং চিজ ব্যবহার করব না, তাই আমাদের এখানে হোয়াইট সসের প্রয়োজন হবে। হোয়াইট সস তৈরি করতে সাধারণত দুধ ব্যবহার করা হয়, কিন্তু এখানে আমি ছানা ব্যবহার করছি। কেউ এটা দেখে আবার চিজ মনে করবেন না। এখানে ছানা ব্যবহার করছি তার কারণ হচ্ছে যে লোকটা আমাকে প্রতিদিন দুধ দিয়ে যায়, দুধটা জাল করার সময় দেখলাম দুধটা কেটে গেছে আর ছানা হয়ে গেছে। ওই মুহূর্তে আমার হাতের কাছে কোনো রকম দুধ ছিল না, তাই ভাবলাম এটা ছানা দিয়ে ট্রাই করি। আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। ছানার স্মুথ পেস্ট তৈরি করার জন্য ছানার সাথে পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। হোয়াইট সস তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলে গেলে হাফ টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন এই রসুনটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল বের হবে, ঠিক সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এখন এই ময়দাটাকেও ভেজে নিব, ময়দাটার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সেই ছানার পেস্ট।
যেহেতু এটা বেশ কিছুক্ষণ জাল করতে হবে আর ছানার পেস্টটা অনেক ঘন, তাই এখানে আমি প্রয়োজন মতো পানি ব্যবহার করব। ব্লেন্ডারের জারটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। যেহেতু ব্লেন্ডারের জারে ছানার পেস্ট তৈরি করেছিলাম, তাই পানিটা সাদা দেখাচ্ছে। এখন চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব এবং আরো কিছুক্ষণ এটাকে জাল করে নেব। যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো একটু ঘন হয়ে যাবে। 2 থেকে 3 ঘন্টা পর হটপটের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন এটা কত সুন্দরভাবে ফুলে ফেপে ডাবল হয়ে গেছে। এখন এর ভিতরে যে বাতাসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো আমি বের করে দিচ্ছি। এই পর্যায়ে ডোটা পূর্বের তুলনায় একটু স্টিকি এবং নরম মনে হবে আর হাতে লেগে আসবে। হাতে যেন না লাগে এবং ডোটা মথে নিতে যেন সুবিধা হয়, এজন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। আমি কিভাবে মথে নিচ্ছি সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যত বেশি ভালো করে মথা হবে পিৎজাটা তত বেশি সফট হবে। বেশ কিছুক্ষণ ধরে এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে হাতের মধ্যে নিয়ে ভিতরের দিকে ফোল্ড করে নেব, তাহলে এটা সুন্দর গোল শেপের হয়ে যাবে। নর্মালি আমরা যেভাবে রুটি বেলে থাকি ঠিক সেভাবেই মোটা করে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেলে পিৎজা প্যানের উপরে নিয়ে নিচ্ছি। আর পিৎজা প্যানটা আমি আগে থেকে একটু বাটার ব্রাশ করে রেখেছিলাম, এতে করে পিৎজাটা বেক করার পর সহজেই এটা উঠে চলে আসবে। এখন এই রুটিটাকে পিৎজার শেপে নিয়ে আসব, আর তার জন্য হাত দিয়ে চেপে চেপে মাঝখানটা নিচু করে নিব এবং রুটির চারি সাইডটা একটু উঁচু করে নিব। আমি কিভাবে করছি সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এখন একটা কাঁটা চামচ দিয়ে রুটির মাঝখানে ছিদ্র করে দিব, এতে করে বেক করার সময় রুটির মাঝখানটায় ফুলে উঠবে না। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসের সাথে সামান্য একটু অরিগানো মিশিয়ে নিয়েছিলাম, সেটাই ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি যে হোয়াইট সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা। ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবং তার উপরে আবারও হোয়াইট সস দিয়ে দিচ্ছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন একটা ব্রাশের সাহায্যে পিৎজার চারি সাইডে তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পিৎজাটা বেক করার পর ড্রাই মনে হবে না। আমার পিৎজাটা রেডি করা হয়ে গেছে। এখন আমি ওভেনে দিয়ে বেক করে নিব 20 থেকে 25 মিনিটের জন্য। কেমন লেগেছে আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রেসিপি বা অ্যানাবের সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।